আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জমায় আলোচনা করতেছিলাম, আল্লাহ বলছিলেন ইহুদিদের সম্পর্কে, যা সাম্মাউন আলিল কাযিবি আকালুন আলিল সুহতি, অর্থাৎ এরা হচ্ছে মিথ্যা মিথ্যা কথা শুনে আর অবৈধ মাল ভক্ষণ করে। ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম, এরপরে তারা যদি তোমার কাছে আসে যে কোনো বিষয়ে বিচার ফয়সালা করে নেবে, ওয়াইন তুরিদ আনহুম ফালা ইয়াদুররুকা শাইআন, তাহলে তাদের মধ্যে তুমি বিচার ফয়সালা করে দাও অথবা তাদের থেকে উপেক্ষা করো। অর্থাৎ আল্লাহ রাসূল ইচ্ছা করলে তাদের বিচার ফয়সালা করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। জবাব দিতে পারেন, না তোমাদের বিচার আমি দিতে পারবো না, তোমরা যাও, এরকম করতে পারেন না। আল্লাহ এখানে বলে রাখতেছে ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, আর যদি বিচার ফয়সালা করেন তাহলে ন্যায়ানুগভাবে বিচার ফয়সালা করেন। তারা ইহুদি, এই জন্য যে তাদের সাথে অন্যায় বিচার করবেন এরকম দরকার নাই। ইহুদি ডোম চানার হাড়ি যাই হোক না কেন, সবার প্রতি ন্যায় বিচার করেন, এটা আল্লাহ রাসূলের প্রতি হুকুম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীকে পছন্দ করেন। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ, কিভাবে তারা আপনাকে হাকিম মানছে, বিচারক মানছে, অথচ ইনদাহুমুত তাওরাতু, তাদের কাছে তাওরাত রয়েছে। অর্থাৎ এই ইহুদিরা বিচার ফয়সালা নিতে আসছে, আল্লাহ এখন তাদেরকে বলছেন যে তারা তোমার কাছে কি জন্য আসবে, কিভাবে তোমাকে বিচারক মানবে, তাদের কাছে তো তাওরাত আছে, ফিহা হুকমুল্লাহ, সেখানে আল্লাহর আহকাম, হুকুম, বিধান সবকিছু তো আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা, এরপরেও তারা ওই তাওরাতের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো তাওরাতের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেখানে আল্লাহর বিধান ছিল সেটাই তারা মানেনি, এখন আবার তোমার কাছে আসছে বিচার ফয়সালা নিতে। এটা তাদের ভণ্ডামি। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা মুমিন নয়। এরা যদি মুমিন হইতো তাহলে আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হওয়ার পূর্বে তাদের কাছে তাওরাত ছিলই। তাওরাতে তো আল্লাহর বিধান আছে, সেই অনুযায়ী বিচার ফয়সালা করলে তো হয়ে যেত, সেটা তো তারা করেনি। এখন তোমার কাছে আসছে, এটা কি ভণ্ডামি করার জন্য আসছে। তাদের আসলে এটা উদ্দেশ্য নয় যে তারা আল্লাহর বিধান মানবে বা আল্লাহর হুকুম মানবে, ব্যাপারটা এরকম না। এরা মুমিন নয়, আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছেন ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা। এখন তাওরাতে কি ছিল আল্লাহ সেই ব্যাপারে বলছেন, নিশ্চয়ই আমি এই তাওরাত নাজিল করেছি, তার ভিতরে ছিল হুদা, হেদায়েত, ওয়া নূর, এবং আলো। কোরআনের ব্যাপারেও বলা হয়েছে, এই নূর শব্দটা সব জায়গাতে এসেছে। এটা কোরআনের ব্যাপারে যেমন বলা হয়েছে, তাওরাতের ব্যাপারে বলা হয়েছে, ইনজিলের ব্যাপারে বলা হয়েছে, মানে প্রত্যেকটাতে নূর। নূর মানে হচ্ছে আলো। এই আলো কোন আলো, এর আগেও আমি জুমার খুতবায় বলেছি, এই আলো মানে এই সূর্যের আলো না। এই আলোতে দুনিয়া দেখা যায় না। কোরআনের আলো, তাওরাতের আলো, ইনজিলের আলো, এই আলো দুনিয়া দেখার জন্য নয়, এই আলোটা হচ্ছে মানুষের অন্তর দেখার জন্য। মানে আমার ভিতরে যে কল্ব আছে, এই কল্পে আলো যে জ্বালতে হয়, ওই আলো, মানে তৃতীয় নয়ন, থার্ড আই বলা হয়। মানুষের চোখ কয়টা, আমরা ওই ছোটবেলায় শিখছি না, একে চন্দ্র দিয়ে বক্ষ, তিনে নেত্র, চোখ তিনটা। এই যে চামড়ার চোখ দুটা দেখতে পাচ্ছেন, দুনিয়া সূর্যের আলোতে যেটা দেখতে পান সেটা চামড়ার চোখে দেখা যায়। কিন্তু দুনিয়াতে বহু কিছু মনের চোখে দেখার দরকার পড়ে। এখন মনের চোখে যদি আলো না থাকে, আপনি দেখবেন কি দিয়া? এই মনের চোখের আলোটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর, আরো যেগুলো আসমানি কিতাব রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আলো। এই আলো দিয়ে আপনাকে দেখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস এই আলোকে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে, যে আমার কাছে এই বিষয়টা উপস্থাপিত হয়েছে, এই বিষয়টার কোরআনে কি সমাধান দেওয়া আছে, আল্লাহ কি সমাধান দিয়েছেন, এই সমাধানটা আপনাকে দেখতে হবে। আমি যদি এই কোরআনের আলোতে না দেখি, এই নূর না দেখে যদি নিজের মনের মতন দেখি, তাহলে ওই যে তাগুতি শক্তির দ্বারা আপনি দেখছেন। এর আগেও এখানে আমি বলছি যে আপনার কাছে একটা চোরের বিচার নিয়ে আসা হয়েছে,
এখন চোরের বিচার কোরআনের আলোকে হাত কাটা। আপনি হাত কাটতে পারছেন না, আপনার যেহেতু এই পর্যন্ত ক্ষমতা নাই, তাহলে যারা হাত কাটতে পারবে তাদের কাছে সমর্পণ করে। তারা হাত কাটলে আলহামদুলিল্লাহ, হাত না কাটলে বিচার ফেসলা তাদের উপর, আপনার কোনো দায় থাকলো না। কিন্তু কোরআনের আলোতে আমি দেখতে পাচ্ছি যে এই লোকটার আসলে হাত কাটা দরকার, এই লোকটার হাত কাটা দরকার। এখন কোরআনের এই আলোটা যদি আমার কলবে না থাকে, তাহলে তো আমি ওই বিচার করবো না। তখন আমি বলবো যে ইয়া কর, চুন কালির ফোঁটা দে, গলার জুতার মালার পরা দে, দেখ ওটা গাও ঘুরে দিলেই। এটা তাগুতি সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত না। কেন? ওই যে ওই আলোটা আপনার ভিতরে নাই, থাকলে পারে এই সিদ্ধান্তটা দিতে পারতেন না। এই জন্য আল্লাহ বলছেন যে এই তাওরাত আমি নাজিল করেছি, এর মধ্যে ছিল হেদায়েত এবং আলো। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযিনা আসলামা, অনুগত নবীগণ ইনারা এর দ্বারা বিচার ফায়সালা করতেন। এর দ্বারা বলতে এই তাওরাত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত, যে নূর, এর দ্বারা নবীরা বিচার করতেন। লিল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়ে গেছে তাদের, ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবারু বিমাস্তুফিজু মিনাল কিতাব, এবং তাদের মধ্যে যারা রব্বানি অর্থাৎ আল্লাহওয়ালা, আর কে আহবারু পণ্ডিত আলেমগণ, বিমাস্তুফিজু এই কারণে যে তাদেরকে হেফাজত করতে বলা হয়েছিল, মিনাল কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের হেফাজতকারী তাদেরকে বানানো হয়েছিল। ওয়া কানু আলাইহি শুহাদা, এর উপরে তারা ছিল সাক্ষী, তাদের এর উপরে সাক্ষী বানানো হয়েছিল। ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, সুতরাং আপনি মানুষকে ভয় করিয়েন না, আমাকে ভয় করুন। অর্থাৎ আল্লাহ বলছে, আল্লাহর বিধান প্রয়োগ করতে যে আমরা কি করি, মানুষের ভয় করি না। আমি যদি এই বিধানটা বলি, তাহলে সমাজের মানুষ আমার বিরোধিতা করবে, আমি এখানে টিকতে পারবো না। এই ধরনের অনেক ঝামেলা, অনেক চিন্তা চেতনা মানুষের ভিতরে আসে। যেমন বাংলাদেশের চিন্তা চেতনা, বাংলাদেশে একসময় বলছে না, এখনো বলছে, যাদের ইমান নাই তারা বলছে, যাদের ইমান নাই, আবারও বলছি, যাদের ইমান নাই তারা বলছে কি, বাংলাদেশের 3 দিকে ভারত আর একদিকে সাগর, আমরা কি সাগরে পড়া মরবো না ভারতের ফাঁসি খাবো, এরকম চিন্তা ছিল না। মানে মাজা শক্ত করে যে আল্লাহ দাঁড়াতে বলতেছে ওই চিন্তা না, চিন্তা হচ্ছে যে ভারতের দাসানুদাস হয়ে থাকা লাগবে। ভারতের যদি দাসানুদাস না হয়, তাহলে ভারত আমার উপরে আক্রমণ করতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, এরকম যে চিন্তা চেতনা, আল্লাহ এই চিন্তা চেতনা করতে নিষেধ করছেন, এই ভয় করতে নিষেধ করছেন। আল্লাহ বলছে না, মানুষকে ভয় করেও না, আমাকে ভয় করো। আমি কি আদেশ দিয়েছি, আমি কি নিষেধ করেছি, সে ব্যাপারে চিন্তা চেতনা করো, ওই কাজটা তুমি হাতে নাও। কিন্তু বাংলাদেশ তা করে। এই যে স্বাধীনতার দলিল পত্র আছে, আমরা তো ইতিহাস পড়ি না, ইতিহাস শুনি না, আমাদেরকে যা শোনানো হয়, যা পড়ানো হয়, তাই আমরা শুনেছি, তাই আমরা পড়েছি। অথচ আপনি যদি ওই আগে থেকে ইতিহাস পড়েন, ব্রিটিশ ভারত অথবা তারপরে 47-এর পর যখন ভারত পাকিস্তান আলাদা হলো, তখন এগুলো ইতিহাস পড়ে দেখবেন আসলে ঘটনাটা কি। আসলে ঘটনা আমাদের এতদিন যা বলা হয়েছে, যা পড়ানো হয়েছে, যা শেখানো হয়েছে, সব বানোয়াট, ইচ্ছা খায়, সব বানোয়াট। এর মধ্যে সত্যতা খুঁজে পাবেন না। এরা বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, এদের তো মাথা কিনে নেওয়া, এরা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এদের কাছে সঠিক ইতিহাস পাবেন না। সঠিক ইতিহাস যদি আপনি পাইতে চান, যে আমি নির্ভেজাল ইতিহাস শুনবো, নির্ভেজাল ইতিহাস জানবো, তাহলে এর উপরে বিদেশিরা, অনেক ইহুদিও বই লিখছে। এই যুদ্ধকে কেন্দ্র করে, 1971 সালের যুদ্ধকে কেন্দ্র করে হিন্দুরাও বই লিখছে। সেগুলো বই পড়ে দেখেন, অরিজিনাল সত্য জানতে পারবেন। যেমন একটা বই আছে জেনারেল জ্যাকবের লেখা, জেনারেল জ্যাকব, ইংরেজিতে লেখা, জেনারেল জ্যাকব বই লিখেছেন। এই বই পড়লে আপনি বহু সত্য জানতে পারবেন। জেনারেল জ্যাকব, জেনারেল জ্যাকব হলো এই যে জগজিৎ সিং অরোরা, যার কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল, এর বাহিনীর মধ্যে জেনারেল ছিলেন জ্যাকব। তিনি কিন্তু ইহুদি। জেনারেল জ্যাকব বই লিখেছেন 71 সম্পর্কে, যে তিনি এর সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি বই লিখছেন। তার বই পড়ে দেখবেন মাথা ঘুরবে, কি লিখছে আর কি না লিখছে। এরপরে ভারতীয় সাংবাদিক, তারাও বই লিখেছে, বাংলাদেশ সফর করার স্বাধীনতার পর সফর করার পর তারা বই লিখেছে। এমনকি হাল আমলে, শেখ হাসিনার আমলে, সম্ভবত 2021-22 সালের দিকে, ভারতের এক মেয়ে, ওনার নাম ভুলে গেছি আমি, অনিতা দেশাইয়ের মেয়ে, ওর নাম কি যেন দেশাই, আমার নামটা এখন মনে নাই। উনি একটা বই লিখেছিলেন, উনি গবেষণা করছিলেন, গবেষণার বিষয়বস্তু ছিল 1971 সালে
বাংলাদেশে যে আমরা বলি 30 লক্ষ মানুষ মারা গেছে, তো এইটার উপরে উনি গবেষণা করেছিলেন যে বাংলাদেশে কতগুলো মানুষ মারা গেছে। এইটার উপরে উনি গবেষণা করেছিলেন, তিনি পিএইচডি করার জন্য এটার উপর, এটা তার সাবজেক্ট ছিল, এর উপরে তিনি পিএইচডি করেছেন। এই পিএইচডি ফলাফল ডেড রেকনিং নামে তিনি এই বইটা প্রকাশ করেছেন। ডেড রেকনিং, ডেড মানে মৃত, রেকনিং মানে গণনা করা, মানে মৃতের গণনা। বাংলাদেশের 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে। তো উনি তো আর বাড়ি বাড়ি ঘুরে ওই সাংবাদিক ইলিয়াসের মতন তার বাড়ি বাড়ি ঘোরেন নেই। উনি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের যে নথিপত্র আছে এগুলো নিয়ে গবেষণা চালিয়েছেন। তো এই গবেষণা, সরকারের কাছে যে নথিপত্র আছে, এই নথিপত্র অনুযায়ী উনি 1 লাখ মানুষ খুঁজে পায়নি যে মানুষ মরে গেছে। ওনার গণনা মোতাবেক যে 70 থেকে 80 হাজার এ পর্যন্ত মানুষ মারা গেছে, যার তালিকা বাংলাদেশ সরকারের কাছে আছে। নাম ধরে না অমুক তমুক এইভাবে সেভাবে, মানে গোজামিল দেওয়া, যে ইতিহাসে গোজামিল দেওয়া, ইতিহাসেও লাখ পুরেনি। 70 থেকে 80 হাজার, আর আমাদের সমাজে 30 লক্ষ মানুষ মারা গেছে। অনিতা দেশের মেয়ে যখন এই বইটা প্রকাশ করলো, তখন কিন্তু বাংলাদেশ এই বইটাকে ব্যান করে দিল। না, এই বই বাংলাদেশে চালানো যাবে না, যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আর আওয়ামী লীগ ধোঁয়া তুলে বলছে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা কিনেছি, এখন এগুলো তো সব ফাঁস হয়ে যাচ্ছে। এ বই তখন ব্যান করে দিল। এই মেয়ে কিন্তু বাড়ি কোথায়? ভারত। এর বাড়ি ভারত, বোঝা লাগবে। তো এখন এই জিনিসগুলো আরো আছে। এখন এই যে ক্রাইম এডিশন নামে একটা টিম আছে বাংলাদেশে, ক্রাইম এডিশন, আপনারা এগুলো জানেন কিনা জানতে হবে। ক্রাইম এডিশন টিম, এরা এখন শুরু করছে যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা স্বাধীনতা, তাই না? এখন 2 লক্ষ মা বোন কোথায় আছে, এখন এরা খুঁজতে শুরু করলো। অনিতা দেশের মেয়ের মতোই শুরু করেছে। কিভাবে শুরু করেছে? এরা প্রথমে গেছে মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ আছে না, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে চাইছে যে বাংলাদেশে কতগুলা বীরাঙ্গনা আছে, অর্থাৎ কতগুলা মা বোন ইজ্জত হারাইছে তার তালিকা চাই, তালিকা দেন। মন্ত্রণালয় ঘুরে 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 খুঁজে খুঁজে তালিকা পাইছে। কত হতে পারে আপনাদের চিন্তা চেতনা? দেখেন, ক্রাইম এডিশন আছে ইউটিউবে, ওদের ওই সাক্ষাৎকার সহ বীরাঙ্গনা গুলা খুঁজে বাইর করছে, করে তাদের সাক্ষাৎকারও নিছে যে কোথায় কিভাবে যুদ্ধ করলেন, পাকিস্তানের সেনাবাহিনী কিভাবে আপনাকে ধর্ষণ করলো, এগুলো প্রশ্ন করছে, তারা উত্তর দিতে পারেন। তো যাই হোক, এই ক্রাইম এডিশন যা করছে কি, মন্ত্রণালয় যখন খুঁজলো, খুঁজে খুঁজে তারা তালিকা পাইছে 530। আমাদের শুনেছে কতগুলা? 2 লাখ। আর পাইছে কতগুলা? 530 জন। যাক, 530 জনের নাম, বাপের নাম, ঠিকানা দেওয়া আছে, যেহেতু মন্ত্রণালয়ে আছে। এবং এদেরকে কার্ড দেওয়া আছে না, কার্ড দেওয়া আছে। যেমন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, এই এলাকাতে বীরাঙ্গনা নাই, তাই আপনারা জানেন না। মুক্তিযোদ্ধাকে যে ইয়াতে ভাতা দেওয়া হয়, এই বীরাঙ্গনাদের ওইভাবে ভাতা দেওয়া হয়। ওই ভাতার অধীনে 530 জন আছে, 530 জনকে ভাতা দেয় বাংলাদেশ সরকার। এই 530 জনের তখন নাম ধরে ধরে এরা শুরু করলো খোঁজা। খুঁজে 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 যেখানে যায়, এক জায়গাতে গেল, ঢাকাতে এক জায়গাতে গেল, যে এক বীরাঙ্গনের নাম সম্ভবত ফাতেমা, এখন আমার মনে নাই। তো ওই ফাতেমা যে ঠিকানা দিছে, যে গ্রামের নাম লিখছে, গোটা ঢাকা জেলাতে ও নামে কোনো গ্রামই নাই। ওই ঢাকা জেলা, থানা, এরপরে ইউনিয়ন, শেষে ইউনিয়নের চেয়ারম্যানকে বলছে যে আপনার এইখানে কতগুলা গ্রাম আছে তালিকা দেন। তালিকা আছে তো, তালিকা দিল। তো এই যে আপনার ইউনিয়নে এই 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 গ্রামের নাম লেখা আছে, তো বলছেন না, এরকম কোন গ্রাম এলাকাতে নাই। মানুষ দূরের ঘটনা, গ্রামে। এইভাবে করে করে ঢাকা ঢাকা জেলাতে সম্ভবত 17 জন বীরাঙ্গনা যারা ভাতা নেয়, 17 জন। 17 জনের মধ্যে 2 জনকে খুঁজে পাওয়া গেছে, বাকি 15 জনকে পাওয়া যায়। এই 2 জনকে পাওয়া গেছে, এই 2 জনের সাক্ষাৎকার নিয়েছে। দেখবেন ক্রাইম এডিশনের এটা, এটা দেখবেন, দেখলে বুঝবেন যে এই 2 জনের আবার সাক্ষাৎকার নিতে, সাক্ষাৎকার সেখানে দেখা আছে। তাদের প্রশ্ন যেভাবে, সাংবাদিকের প্রশ্ন তো সাংবাদিকের মতো হবে, তাই না? যে সমস্ত প্রশ্ন করে স্যার যেভাবে উত্তর দিয়েছে, এটা হাজির ঘটনা। তবে সবাই একটা উত্তর সঠিক দিয়েছে, সেটা কি, যে আপনাকে কয়জন সৈনিক বা কয়জন ভারতীয় সেনাবাহিনীর লোকজন ধর্ষণ করেছে? সবাই বলেছে না, এরকম কোনো কাজ হয়, আমার গায়ে কেউ টাচ করেন। প্রত্যেকে এই কথাই বলছে যে আমার গায়ে কেউ টাচ করেন। তাহলে ইজ্জত হারালো কিভাবে? প্রত্যেকে যে কটা বীরাঙ্গনা পাইছে, 4 জনকে পাইছে। 530 জন আমাদের 4 জনকে পাইছে, খুঁজে খুঁজে, অনেক খুঁজে বার করছে। এর মধ্যে এই 4 জনকে 4 জনে বলছে তাদেরকে টাচ করেনি।
তারা কি করতো, তারা বীরাঙ্গনা হলো কিভাবে সেই ইতিহাস বলতেছে। তারা আবার বলছে যে আমরা ওই যে মুক্তি বাহিনী ছিল, মুক্তি বাহিনী যে ক্যাম্প বানাইছিল এই ক্যাম্পে আমরা ভাত রান্না করতাম। এই ভাত রান্না করতাম, এই ঘটনা এইভাবে তারা সাক্ষাৎকার দিয়েছে, দেখবেন আপনারা। তো এই হচ্ছে বাঙালির ইতিহাস। কয়েকদিন আগে আওয়ামী লীগের এক লিডার বলেছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো, ছাত্ররা যে তাদেরকে উৎখাত করলো, 2 কোটি মানুষ বাস্তুহারা হয়ে গেছে, মানে বাড়ি নাই, 2 কোটি মানুষ বাস্তুহারা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি খোঁজা হয় বাংলাদেশে যে 2 কোটি মানুষ, আওয়ামী লীগের 2 কোটি মানুষকে নাকি বিএনপি আর জামাত মায়ের একদম সাফা করে বাড়ি থেকে উচ্ছেদ করেছে, সোজা বাংলায় বলতে। এই 2 কোটি মানুষের তালিকা এখন যদি চাওয়া হয় দিতে পারবে? 2 কোটি মানুষ মানে কত মানুষ বুঝেরা, এর মাথার কোনো জ্ঞান আছে? 20 বছরের অধিক সময় ধরে আফগানিস্তানে সরাসরি আমেরিকান সৈন্যবাহিনী অভিযান চালালো, পাখির মতন মারলো, তাদের সাথে কত গেরিলা যুদ্ধ হলো। এত কিছু করার পর এখন যখন আফগানিস্তান স্বাধীন হয়েছে, আফগানিস্তান তালিকা বাংলাদেশ সরকার 54 বছরে সাহস করেনি তালিকা তৈরি করার। কেন? এলে যে মিথ্যা, এটা তো প্রকাশ হয়ে যাবে, এজন্য এটা সাহস করেনি। আফগান সরকার যখন এটা করলো, 1 কোটি মানুষ 20 বছরে আমেরিকান সৈন্যদের অত্যাচারে 1 কোটি মানুষ বাস্তুহারা হয়েছে, 1 কোটি মানুষ। আর আমার এখানে নাকি একদিনে 2 কোটি। মানে এদের এদের কাছ থেকে অঙ্ক শিখতে হবে, আবার এদের কাছ থেকে অঙ্ক শিখতে হবে। এভাবে আপনি দেখেন সারা পৃথিবীতে যত মিথ্যা ছড়িয়ে আছে, কত বড় বড় জেনোসাইড হয়েছে, তাদের ইতিহাস তো সব প্রত্যেকটা জাতির ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। আমার বাংলাদেশে নাই কেন? 54 বছরে করেনি কেন? পারেনি কেন? পারবে, কিন্তু করেনি কেন? ওই যে বহুত গোঁজা মিল দেওয়ার পরেও 530 জন ভাতা নেই, ভাতা দেওয়ার সময় 530 জন, আর মুখে বলার সময় 2 লাখ, তাই না? 30 লক্ষ মানুষ মারা গেছে। তো 30 লক্ষ শহীদ পরিবার, ওটা মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধারও 1 গ্রেড উপরে শহীদ পরিবার। কয়টা শহীদ পরিবারকে সরকার ভাতা দেয়? আপনারা কেউ কোনোদিন মন্ত্রণালয়ে যা বলছেন যে আমাকে একটু হিসাব দাও তো, বাংলাদেশে কয়টা শহীদ শহীদ পরিবারকে ভাতা দেওয়া হয়? জিজ্ঞেস করেন, 30 কোটি নাকি 30 লাখ নাকি? তো 30 লাখের কয়জনকে ভাতা দেয়? কোটি কোটি তাদের নাম ঠিকানা। এই যে গাঁজাখুরি হিসাব আমাদেরকে দিয়ে রাখছে, এরা হচ্ছে ইহুদি নাসারার চাইতেও খারাপ। ইহুদি নাসারার তো একটু সততা আছে, তারা একটু সত্য কথা বলে, এদের মতন এত মিথ্যা কথা বলে না, এত মিথ্যা কথা বলে না, খালি মুখের সাবটে বলে দিলেন আর হয়ে গেল। ছোটবেলায় একটা কৌতুক শুনেছিলাম, আপনারা শুনছেন কিনা জানি না, ভানু বন্দ্যোপাধ্যায় নামে পশ্চিম পাকিস্তানের একজন কৌতুক অভিনেতা আছে। ওই কৌতুক বলছিল, কৌতুকটা এরকম যে বাসের মধ্যে ওই আর বউ এক জায়গাতে ভ্রমণে যাচ্ছে, তো লোকজন বিভিন্ন গল্প দিচ্ছে, তো ও একটা গল্প দিল, জানিস আমার দাদা সুন্দরবনে যায় একটা বাঘ মারিছে, বাঘ কত বড় ছেলে ফেলে রাখ, বাঘের লেজি 20 হাত লম্বা। আর বউ তখন চোখ গরম করে তাকাচ্ছে, তো বউয়ের চোখ গরম করা দেখে বলছে না না, 20 হাত লেজ লম্বা নয়, 12 হাত। বউ তাও চোখ গরম করতেছে, তো বলেছে না 12 হাত না হলে 10 হাত হবেই। তো বউয়ের চোখ গরম তাও থামেনি, তো বলেছে যে 8 হাত তো হবেই। এখন বউ যখন আরো চোখ গরম করতেছে, তখন খেপে গেছে, খেপে যা বলতেছে যে তুমি যতই চোখ গরম করো, আমি এর নিচে নামতে পারবো না, 8 হাত, এর নিচে আমি নামতে পারবো না। বাঘের লেজ কি 8 হাত হয়? এই যে ভানু বন্দ্যোপাধ্যায় কৌতুক করেছে, কিন্তু বাস্তবতা তো আমাদের এইভাবে চলছে যে 30 লক্ষ আর নিচে আমি নামতে পারবো না, নামতে পারবো না, লিস্ট দাও, তালিকা দাও, কয়জনকে তুমি ভাতা দাও, তুমি প্রকাশ করো না কেন যে আমি এতজনকে ভাতা দিই, অমুক অমুক জায়গাটা আছে দেখি। এগুলো হচ্ছে মিথ্যা কথা, ইহুদির চাইতে খারাপ। এই লোকগুলা ইহুদির চাইতে খারাপ, এদের ভিতরে সত্যতা সততা বলে কিচ্ছু নাই। আল্লাহকে তো মানেই না, আল্লাহকে তো মানি না। দেখছেন না আবুলদের পৃষ্ঠপোষকতা করে, আবুল আল্লাহ সম্পর্কে কি ধরনের বাজে বাজে কথা বলতেছে, তার সামনে যা, তার কাছে যা দাঁড়ায়, আবুলকে সেফটি দিতে হবে, আবুলকে সেফটি দিচ্ছে। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তাকে সেফটি দিচ্ছে, আর যে আল্লাহর পক্ষে কথা বলছে তাকে নিয়ে যা ফাঁসি দিচ্ছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এগুলো ফাঁসি দিচ্ছে। আবুল কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে না? আবুল আল্লাহ সম্পর্কে নেটে আছে না, কি কি ধরনের বাজে বাজে কথা বলছে, সুরা নাচ তেলাওয়াত করে বলছে আল্লাহ কেন নাচতে বলিছে। চিন্তা করেন, এ কথা বলার পরেও আবুলের পক্ষে যা দাঁড়াচ্ছেন,
আপনার ইমান আছে? যারা আবুলের পক্ষে বিবৃতি দিয়েছে, আবুলের পক্ষে দাঁড়াইছে, একটারও ইমান নাই, একটারও ইমান নাই। এই ইহুদিদের মতো, এই ইহুদিদের মতো একটারও ইমান নাই। তো যাই হোক, আল্লাহ যে কথা বলছিলেন যে তোমরা মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। মানুষকে ভয় করার দরুন এই কাজগুলো ঘটেছে। যদি এদের আল্লাহর ভয় ভিতরে থাকতো তাহলে এগুলো হতো না। যদি আল্লাহর ভয় ভিতরে থাকতো সত্য প্রকাশ করে দিত, কিন্তু আল্লাহর ভয় নাই তো, ওরা তো মানুষকে ভয় করতেছে, মানুষের কাছ থেকে বহু কিছু চাচ্ছে। এটাই সমস্যা। এই জন্য আল্লাহ সমস্যার মূলে আঘাত করছেন, ওরা বলছেন যে না, মানুষ কি বললো না বললো এটা তোমার দেখার বিষয়ই না। ভারত তোমার তিন দিকে আছে, তো কি হয়েছে, তুমি বেটা ছেলের মতন দাঁড়াও। আল্লাহ রসুলের তো এর চাইতে কঠিন কঠিন না। আল্লাহ রসুল শুধুমাত্র আউস আর খাজরাজ, এই দুটা গোত্র শুধুমাত্র আল্লাহ রাসুলের সাথে ছিল, অথচ মদিনাতে আরো 8টা-10টা গোত্র ছিল যারা আল্লাহ রাসুলের বিরোধী ছিল। কিন্তু আল্লাহ রাসুল মাথা শক্ত করে দাঁড়িয়েছিলেন, একের পর এক যুদ্ধ হয়েছে, একের পর একজনকে পরাজিত করেছেন, এরকম করতে করতে তিনি বিজয় লাভ করেছেন। তো মাজা শক্ত করে দাঁড়াতে হবে। বাংলাদেশ যদি এখনো মাজা শক্ত করে দাঁড়ায় তাহলে বিজয় লাভ হবে। বাংলাদেশ যদি মাজা শক্ত করে দাঁড়াতে পারে তাহলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারত এই চিন্তা বহু আগেই করছে। 1947 সালে যখন ভারত ভাগ হয় পাকিস্তান আর এই হিন্দুস্তান হিসেবে, তখনই ভারত চিন্তা করছে দুই পাশে দুই পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, এক জায়গাতে থাকলে ভারত ভাঙা খান খান হয়ে যাবে, কারণ এই মুসলমানদের সাথে পারবো না, ভারত ভাঙা খান খান হয়ে যাবে। এই চিন্তা থাকায় কিভাবে ভারতকে আমার ভাঙার আগেই আমি পাকিস্তান ভাঙা শেষ করে দেবো। এই যে পাকিস্তান ভাঙা শেষ করে দিবে, এই জন্যই বাংলাদেশের যারা দেশপ্রেমিক লোক ছিল এখনো দেখবেন, তখনও দেশপ্রেমিক ছিল, এখনো তারাই দেশপ্রেমিক। যারা পাকিস্তান ভাঙার বিরোধিতা করছে ওরাই দেশপ্রেমিক ছিল, কারণ পাকিস্তান ভাঙার পরে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পাকিস্তানে যখন এটা পাকিস্তান ছিল, ভারতের সাহস হয় তুলে চোখ তুলে তাকাবে, অথচ এখন পাখির মতন ওই কাঁটাতারে মানুষ মেরে টাঙা রাখে। পাকিস্তান আমলে সাহস হয়। 1971 সাল থেকে শুরু, 1947 সাল থেকে শুরু করে 1971, আপনি পেপার পত্রিকা খোলেন, দেখেন কয়টা মানুষ ভারত মারেছে, কয়জন সীমান্তে হত্যা করতে পারছে পাকিস্তান। এখনো যদি পাকিস্তানে, এই তো গত বছর ভুল করে একজন পাকিস্তানকে মারছিল ভারত, একজনকে মারার সাথে সাথে পাকিস্তান 3জনকে মারছে, মারা বলছে একের বদলে 3। এটা হলো পাকিস্তান, একের বদলে 3। আর আমার এখানে যখন মানুষ মানে, আমি যা পতাকা বৈঠক করি, সরি ভাই সরি, উঠে আসতে না পারতে আরো 2টা মারে। হিসাব করে দেখেছেন, এই 1971 সালে যতগুলো মানুষ মারা গেছে তার চাইতে বেশি মানুষ ভারতের সীমান্তে ভারত মারছে, তার চাইতে বেশি মানুষ যারা শরণার্থী হয়ে গেছিল ভারতে। শরণার্থী, বুঝলেন না, যুদ্ধের সময় বহু মানুষ চলে গেছিল না ভারতে, এই শরণার্থী শিবিরে কত মানুষ মারা গেছে আপনি হিসাব দেন, আপনি হিসাব দেন। এই শরণার্থী শিবিরে না খায় ভারত কত মানুষকে মারছে জানেন আপনি? এগুলো ইতিহাস জানেন না, এগুলো ইতিহাস বলতে দিবে না, বললেই বলবে রাজাকার, বললেই বলবে রাজাকার। জামাত তো রাজাকার এই কারণে যে সে সত্য কথা বলে, যে এইটা হয়েছে ওইটা হয়েছে, এটা মানি না ওইটা মানি না, এই জন্য জামাত রাজাকার। কেন? ওই যে সত্য কথা বলে। ভারতে আধিপত্য মানি না। 1971 সালে আগেই বলছিল পাকিস্তান ভেঙে গেলে এটা ভারতের প্যাটার মধ্যে ঢুকে চলে যাবে, ভারত আমাদেরকে দিনে রাতে উঠতে বসতে, এখন কি জুলুম হচ্ছে তার সাথে বেশি জুলুম হবে। এখন আপনারা সাধারণত আপনারা কৃষক মানুষ, বুঝছেন না, এখন যদি আওয়ামী লীগ সরকার থাকতো তো ভারত এমন ভাবে ক্রাশ করে রাখতো 300 টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগতো। এখন বাংলাদেশের পেঁয়াজ, ভারত থেকে পেঁয়াজ দিয়ে আসা লাগে না, বাংলাদেশের পেঁয়াজ, তারপরে তো দাম কম। ভারত থেকে তো পেঁয়াজ আনার, একটা পেঁয়াজ আনানোর দরকার পড়েনি। কালকে আমার ছোট ভাইকে ফেসবুকে দেখালাম, ভারতের অবস্থা খারাপ। ভারতে যারা পেঁয়াজ চাষ করছে, পেঁয়াজ চাষি, এই পেঁয়াজ চাষিরা সুন্দর করে ওদের যে মরা সাজায় না, মরা সাজাইছে, সাজায় ওরা ওই কি কয় ওটাকে শেষকৃত্যানুষ্ঠান করতেছে। পেঁয়াজের শেষকৃত্যানুষ্ঠান মানে পেঁয়াজকে শ্মশানে নিয়ে যাচ্ছে, কেউ আবার রাস্তায় ফেলে দিচ্ছে, $2 পেঁয়াজ দিচ্ছে না। বিপদ এখন ভারত করছে, বাংলাদেশ কিছুই হয়। কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে ভারত যদি চাউল না দেয় না খায় মরবুরি, পেঁয়াজ না দিলে না খায় মরবো, তুই পাবো কোনটি? ভারত ছাড়া তোর উপায় নাই। অথচ বাংলাদেশে যে পরিমাণ উৎপন্ন হয়, সর্বপ্রথম পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু ভদ্রলোক বগুড়াতে বাড়ি, এই হিসাবটা দেখা দিয়েছিল আমার বাংলাদেশে পেঁয়াজের চাহিদা কত আর আমার উৎপাদন হয় কত।
দেখাইছিল যে বাংলাদেশের যে চাহিদার চাইতে আমরা 25% বেশি উৎপন্ন করি, তারপরে কেন ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসতে হবে? উনি প্রথম বলছিলেন যে আমি তো যে উৎপাদন করি সেই উৎপাদন তো আমার চাহিদার তুলনায় 25% বেশি, তাহলে ভারত থেকে পেঁয়াজ আনবো কেন? এখন আনি ইচ্ছে না তো। একটা ভারতের পেঁয়াজ আছে বাজারে, মার্কেটে, চোখে পড়ে না আমার, নাই। কিন্তু তারপরে তো পেঁয়াজের দাম সহনীয় মাত্রায় আছে। পেঁয়াজ নিয়ে আর খেলা চলে না, খেলা চলছে না। এই আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গেছে আর বাড়ি ঘর বানাইছে এগুলো করে। এই যে ডক্টর ইউনূসের উপরে এখন বিলা, কেন বিলা? ওই যে কন্টেনার, ডক্টর ইউনূস বলছে একটা কন্টেনার খালি হইতে 16 দিন সময় লাগে, তাহলে 16 দিন যদি একটা জাহাজ পানিতে ভেসে থাকে, সে জাহাজের 16 দিনের ভাড়া দেওয়া লাগবে না? তাহলে 16 দিনের ভাড়া দেওয়া লাগবে। আবার জাহাজে করে যে পণ্যটা আসছে সেই পণ্যের উপরে তো 16 দিনের ভাড়া উঠবে, তাহলে এই 16 দিনের ভাড়া দেবো কেন আমি? তাহলে এই কন্টেনার এভাবে না, এর একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করবো। একটা কোম্পানিকে লিজ দিয়েছে, ইজারা, তারা ইজারা নিবে। 24 ঘন্টার মধ্যে মাল খালাস হচ্ছে, তাহলে এমনিতেই 15 ভাগ খরচ কমে গেছে। আগে যদি 16 টাকায় খাওয়া লাগতো, এখন সে জিনিস 1 টাকায় পাবে। এখন ডক্টর ইউনূসের উপর দিলা, ডক্টর ইউনূস বিদেশিদের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। কিছু কিছু সাংবাদিক বলতেছে, বুদ্ধিজীবী বলতেছে, আবার অন্য বুদ্ধিজীবী বলতেছে, আরে ভারত যখন তোমার দেশের ভিতর দিয়া বিদ্যুতের ট্রানজিট নিয়ে গেল তখন তুমি কথা বলনি, তোমার দেশের ভিতর দিয়া রেল ট্রানজিট নিয়ে গেল কথা বলনি, তোমার দেশের উপর দিয়ে হাইওয়ে রোড বানায় নিয়ে গেল তখন কথা বলনি, তখন ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়নি। আর এখন কন্টেনার যখন তোমাকে লিজ দেওয়া হয়েছে, তো লিজ খালি উঠা নামা করানোর জন্য লিজ, সময় ক্ষেপণ যেন না হয়, দাম যেন সহনীয় মাত্রায় থাকে, তখন তোমার মনে হচ্ছে যে বিদেশির কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। দেখছেন না, আমার আমার এখানে আছে তো, দেখেন না, এই যে বিশাল লাইন চলে গেছে, এই সবাই দেখছে, দেখছেন না সেন্দুরপানে বিদ্যুতের লাইন? কোথায় গেছে এই বিদ্যুতের লাইন? কোথায় গেছে? কি কি কাজে লাগে? এই যে এতগুলা কৃষি জমি নষ্ট হলো বিদ্যুতের পিলার পুঁতে পুঁতে, একটাও দেশের কাজে লাগে না, দেশ একটা টাকা পায়। কিন্তু সব ভারতের লাইন, এই রাজ্য থেকে ওই রাজ্যে চলে গেছে, বাংলাদেশের বিদ্যুৎ চলে গেছে। আপনারা জানেন না মনে হয় এটা? এটা কিন্তু এর থেকে চায়নারও বিদ্যুৎ বাংলাদেশে আসে না, বাংলাদেশের জায়গা ব্যবহার করে, বাংলাদেশের বুকের উপর দিয়ে, যেখান থেকে না 1 টাকা ভাড়া পায়, না 1 টাকার উপকার হয়, দেশের কোটি কোটি টাকা ক্ষতি করে এই দেশের উপর দিয়ে বিদ্যুতের তার লেগেছে ভারত। হাসিনা এই জন্য বলেছিল, যা দিয়েছি মনে রাখবে। মন তো রাখবেই। তুমি যে কত কিছু করেছো। আওয়ামী লীগের লোকজন অন্ধ, কানা, ওই যে কানা, মিথ্যা শুনতে আগ্রহী, সামনারিন কাজীবি, এরা মিথ্যা শুনেছে। হাসিনা মিথ্যা মিথ্যা কথা বলেছে, আর এরা মিথ্যা মিথ্যা শুনেছে। দেশের কত ক্ষতি করেছে, কত কোটি টাকার ক্ষতি করেছে, আপনি হিসাব করতে পারবেন না, হিসাব করতে পারেন বেহিসাব। আবার বলছে আমি অমুক, আমি তমুক, আমি নিজের জন্য কিছুই ছাইরা লগার খুলে 832 ভরি সোনা। কার জন্য নিছে এটা? নিজের জন্য কিছু ছাইরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সর্বশেষ শেষ করে দিব মুসা আলাইহিস সালামের একটা কথা বলে, কালকে আমি পড়লাম, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে অভিশাপ দিয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে না অভিশাপ দেওয়া যাবে না, অথচ অভিশাপ দিয়েছে। সূরা ইউনূস 88 নম্বর আয়াত, এখানে অভিশাপ দিয়েছে। কি বলে অভিশাপ দিয়েছে জানেন? খুবই কঠিন অভিশাপ। আমরা তো অভিশাপ দিই এইভাবে, আল্লাহ অমুকের কপালে যদি হেদায়েত থাকে তাহলে তাকে তুমি হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে তাকে গজব দাও। এটা হলো আমাদের অভিশাপের সিস্টেম। আর মুসা আলাইহিস সালামের অভিশাপ এরকম না। বলছে, আল্লাহ এই ফেরাউনকে তুমি মাল সম্পদ কি জন্য দিছো? এই জন্য দিছো যে মানুষেরকে তোমার এই হেদায়েতের পথ থেকে, তোমার পথ থেকে মানুষকে সরাবে, এই জন্য। তুমি কি এই জন্য ফেরাউনকে ধন সম্পদ দিছো? আল্লাহ তোমার কাছে আমি বলছি, তুমি আগেই ফেরাউনের ধন সম্পদ ধ্বংস করো। আল্লাহ তোমার কাছে আমি বলছি, ফেরাউনের এবং তার সভাসদ সবার অন্তরকে শক্ত করে দাও, যেন সে ঈমান আনতে না পারে, সে যেন কোনোদিন জান্নাতে যেতে না পারে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত সে যেন ঈমান না আনে, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আযাবে সে পতিত হয়। দেখছেন কত বড় বদদোয়া। 88 নম্বর আয়াত সূরা ইউনূস, পড়ে নিবেন। এভাবে অভিশাপ দিতে হয়, এভাবে নাই যে হেদায়েত কপালে থাকলে হেদায়েত দাও। হেদায়েত কেন চাইবেন আপনি? ওর জন্য হেদায়েত কেন চাইবেন? ও এত ক্ষতি করছে, ওকে ওই আবার জান্নাতে যায় উপরে বসে থাকবে আপনার সাথে, আপনি কেন তাকে দেখবেন জান্নাতে আপনার সাথে? আপনি ওই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন, না এই ফেরাউন এত শয়তান, সে জান্নাতে যাবে এটা আমি চাই না। আল্লাহ আল্লাহ এমন ভাবে তার অন্তর শক্ত করে দাও, সে যদি ঈমান আনতে না পারে, জান্নাতে যেতে না পারে, তাকে আগে জাহান্নাম পর্যন্ত পৌঁছা দাও। এভাবে ফেরাউন দোয়া করছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে দোয়া করছে। এই সমস্ত মানুষের জন্য হেদায়েত চাওয়া যায় না। এখান থেকে কোরআন থেকে শিক্ষা নেন, হেদায়েত চাওয়া যায় না। এরা এত জালিম, এদের জন্য কেন হেদায়েত চাইবেন?
এদের জন্য বলেন অন্তরে এতটা শক্ত করে দিক যেন জাহান্নামে না পৌঁছা পর্যন্ত এরা ইমান না আনতে পারে। আগে জাহান্নামে বুঝবে, তারপরে চোখে দেখবে, তারপরে বুঝবে ও আমি এই কাজ করেছিলাম, আল্লাহ এই জন্য আমাকে এরকম সাজা দিয়েছে। যতটুকু বলেছি আমাকে সহ সবাইকে সঠিক কথাগুলো বলার তৌফিক দিন, সঠিকটা বোঝার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির